السلام عليكم ورحمة الله. إن الحمد لله، الصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل عليه اللهم بارك عليه. প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে প্রবাস থেকে সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিকটে কিছু কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনাদের উপকার আসবে। আমরা যদি স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকি, তাহলে নানান রকমের রোগ থেকে আমরা সহজে রেহাই পেতে পারি। বন্ধুরা, আসুন আমরা সকলেই নিজের প্রতি খেয়াল রাখি, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি এবং আমাদের আশেপাশের পরিবেশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিকটে কিছু কথা আলোচনা করব। যেমন, আজকের রোগের নাম হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া একটি জীবাণু গঠিত সংক্রামক ব্যাধি। ব্যাসিলাস ডিপথেরিয়া বা কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নামক জীবাণু দ্বারা এই রোগ সংগঠিত হয়। শিশুকালে ছোট থাকা অবস্থায় ডিপিটি টিকা নিলে এই রোগ আর হয় না। ডিপিটি টিকা ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস ও মাইলেটিস ইত্যাদি রোগের জন্য ডিপিটি টিকা নিলে এই রোগ আর হয় না। আর এই টিকাগুলো সরকারিভাবে পল্লী চিকিৎসা কেন্দ্রে ফ্রিতে দেওয়া হয়ে থাকে। আগে এক সময় এই রোগের প্রকোপ খুব বেশি ছিল, কিন্তু বর্তমানে এই রোগগুলি এখন আর তেমন একটা দেখা যায় না। কারণ বর্তমানে এই রোগের টিকা আবিষ্কার হয়েছে। এই টিকাগুলো নেওয়ার কারণে এই রোগ তেমন একটা দেখা যায় না। প্রিয় বন্ধুরা, এটি একটি ছোঁয়াচে রোগ। ছোঁয়া লাগার 2 থেকে 4 দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির থুতুকণার সাথে এই রোগের জীবাণু থাকে, যার কারণে এই রোগে আক্রান্ত ব্যক্তির থুতুকণা মধ্যে যেহেতু জীবাণু থাকে, তাই এই থুতুকণার মাধ্যমে এই রোগ জীবাণু অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে রাখতে হয়, যাতে রোগের বিস্তৃতি না ঘটে সেজন্য। তো বয়স্ক লোকদেরও এই রোগ অনেক সময় হইতে দেখা যায়। এই রোগ আক্রমণ করে গলার মধ্যে। এই রোগ গলার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে আক্রমণ করে, তবে গলার অভ্যন্তরভাগের পেছনে ল্যারিংসে এবং নাকে এবং মধ্য কানের মধ্যে প্রবৃত্তি স্থানে এই রোগ জীবাণু ইনফেকশন সৃষ্টি করে। এই রোগ জীবাণু ওই সকল স্থানের মধ্যে প্রদাহের সৃষ্টি করে এবং টক্সিন নামক এক প্রকারের পদার্থ তৈরি করিয়া সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে দেয়। ফলে তালুমূল অথবা গলার মধ্যে রোগ জীবাণু প্রদাহের সৃষ্টি করিলে ওই স্থান হইতে রস নিঃসৃত হয় এবং পরে উহা জমিয়া একটি পদার্থ তৈরি করে। ইহা গলার দেয়াল, আলাজিহ্বা, নাক এবং কণ্ঠনালীতে হইতে দেখা যায়। কিন্তু টনসিলে সাদা পুঁজের ন্যায় পাতলা আবরণী দেখা যায়। টনসিলের মধ্যে সাদা পুঁজের ন্যায় পাতলা আবরণী দেখা যায়। তো যাই হোক, এই রোগের লক্ষণগুলোর মধ্যে 1 নং, প্রথম অবস্থায় রোগীর সর্দি হয়, জ্বর হয় এবং পরে গলার মধ্যে ব্যথা হয়। আর জ্বরের তাপমাত্রা 104 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। 2 নং, গলার মধ্যে ব্যথা হয় এবং ভিতরে প্রদাহ অনুভূত হয়।
3 নং, কোনো কিছু খাইবার সময় মনে হয় গলার মধ্যে কিছু আটকিয়ে আছে এবং গিলতে গেলে রোগী খুব কষ্ট অনুভব করে। 4 নং বলা হয়েছে আক্রান্ত স্থানটি অত্যাধিক লাল দেখা যায়, ধীরে ধীরে টনসিলের উভয় পাশে দুধের স্বরের ন্যায় সাদা দাগ পড়ে এবং উহা মিলিয়ে একটি বড় পদার্থ তৈরি করে। 5 নং, শ্বাস গ্রহণের সময় রোগী খুব কষ্ট অনুভব করে, ঠিকমতো অক্সিজেন গ্রহণ করতে না পারার কারণে নখ এবং কানের লতি, হাতের নখ, হাত পায়ের নখ অথবা কানের লতি এবং নাক নীল রং ধারণ করতে পারে। গলার বাহিরের চোয়ালের নিচের গ্ল্যান্ডগুলি ফুলিয়া যায় এবং ব্যথা করে এবং রোগী অত্যাধিক দুর্বল থাকে। 7 নম্বরে বলা হচ্ছে রোগী অত্যাধিক দুর্বল থাকে। 8, নাকে আক্রান্ত রোগীর নাক দিয়ে পুজ অথবা স্লেমা পড়ে। 9 নম্বরে বলা হয়েছে হাতের নাড়ি খুব দ্রুত চলে এবং প্রস্রাব কমিয়া যাইতে পারে। 10 নম্বরে বলা হয়েছে লেরিঞ্জিয়াল ডিপথেরিয়া রোগী ফিস ফিস করিয়া কথা বলে। তো জ্বর প্রায় খুব বেশি হয় না, গলার মধ্যে পর্দা পড়াই এই রোগের প্রধান লক্ষণ। এই রোগের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে নিকটস্থ হাসপাতালে অথবা অভিজ্ঞ ডাক্তারের নিকটে রেফার করতে হবে। এই রোগ বড়ই জটিল, সুতরাং এই রোগের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করতে হবে, বিলম্ব করা যাবে না। সামান্য বিলম্ব করার কারণে রোগীর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সঠিক সময়ে যদি চিকিৎসা করা না হয় তাহলে রোগীর প্রাণ আশঙ্কা দেখা দিতে পারে, মৃত্যুর সম্ভাবনা আছে। সুতরাং আপনারা এই ধরনের সিমটমগুলো যদি দেখা দেয় তাহলে তাৎক্ষণিকভাবে রোগীকে হাসপাতালে প্রেরণ করবেন। তো এই ডিপথেরিয়া রোগের ব্যাপারে চিকিৎসা অভিজ্ঞ ডাক্তার দিবেন। এই ব্যাপারে আমরা আপনাদেরকে শুধু সতর্ক করতে পারি, আর সতর্ক করার জন্য আপনারা যাতে সামান্য উপকৃত হন সেজন্যই আজকে সতর্কতামূলক এই ভিডিওটি আপনাদের জন্য করা। যাই হোক, এই ব্যাপারে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং রোগীকে সঠিক চিকিৎসা দিবেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুতরাং আসুন আমরা সকলেই কোরআন এবং সুন্নাহর বিধান মেনে চলি এবং 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করি এবং আমরা সকলেই আল্লাহর ইবাদত বন্দেগী মনোযোগের সাথে করি। তাহলে হবে কি, আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে শারীরিকভাবে সুস্থতা দান করবেন। কেননা তিনি মানুষের সুস্থতার জন্যই তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তার উদ্দেশ্য হচ্ছে যাতে বান্দা আল্লাহর ইবাদত করে। আর বান্দা যখন আল্লাহর ইবাদত করে তখন আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আল্লাহর করুণা থাকে, দয়া থাকে। তো আসুন আমরা স্বাস্থ্য সচেতন হই, নিজেরা ভালো থাকি এবং আশেপাশের পরিবেশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আশেপাশের সমাজের সকলকে ভালো রাখার চেষ্টা করি। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি সামান্য উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা পরবর্তীতে আরও ভালো ভিডিও বানানোর জন্য আগ্রহ পাব। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।